যে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আছি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রেখে কখনো স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। আমরা একটা দরিদ্র সীমার চরম সীমায় এখনো অবস্থান করছে অনেকে, যারা দিন করে দিন খায়। এমনকি অনেকে এখনো একবেলা খেয়ে সারা রাত না খেয়ে ঘুমিয়ে থাকতে হয়। সে সকল ব্যক্তিদের প্রতি দৃষ্টি প্রদান করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করছি যে আগামী যে নির্বাচন যে ব্যবস্থাটা হবে, দলিত জনগোষ্ঠীর আলাদাভাবে তাদেরকে নির্বাচনের ভোটার হিসাবে আওতাভুক্ত করে তাদেরকে একটি বিশেষ ব্যবস্থা করে বাংলাদেশের সমমনা জনগণের সাথে একত্রিতভাবে চলার যেন প্রতিশ্রুতি দেন। আমাদের যে ৮ দফা দাবি দলিত জনগোষ্ঠীর, তার মধ্যে রয়েছে জাতীয় সংসদে সাধারণ এবং সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতপাত এবং পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ জাতীয় সংসদে উপস্থাপিত বৈষম্য বিরোধী বিল 2022 অবিলম্বে পাশ করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়াতে হবে। সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাস জমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমি অধিকার নিশ্চিত করতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্য ঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের জন্য সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে। সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং সবশেষে দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধ করবে কার্যকরী গ্রহণ এবং বিশেষ উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করতে হবে। এই 8টি দাবি আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছি যে অতি দ্রুততম সময়ের মধ্যে এগুলো পাস করবেন এবং বৈষম্য বিরোধী 2022 আইনটি দ্রুত পাস করে আমাদের অধিকার সুনিশ্চিত করবেন, যারা আমরা ভালোভাবে এখানে বসবাস করতে পারি, বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা আমাদের সকল কিছু নিয়ে থাকতে পারি। সর্বশেষে আমার সাথে আজকে যারা বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের পক্ষে যারা সংহতি জ্ঞাপন করছেন, তাদেরকে সালাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস 2025-এর সমাপ্তি ঘোষণা করছি।